আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হারাম সম্পদ দান করার কারণে একজন দানশীল শেঠের কবরের আযাবের একটি বিস্ময়কর সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারেই শেষ পর্যন্ত দেখবেন। ভারতের মুম্বাই শহরের একজন শ্রদ্ধেয় শেঠ ছিলেন। তার ব্যবসা ছিল বেশ ব্যাপক, অর্থ সম্পদ ছিল অফুরন্ত। তিনি যে ব্যবসায় শুরু করতেন তাতেই তিনি লাভবান হতেন। তিনি ছিলেন বেশ দানশীল, এতিমদের বিধবাদের অর্থ সাহায্য করতেন, অনেকের জন্য মাসিক ভাতারও ব্যবস্থা করেছিলেন। সরকারের বিভিন্ন খয়রাতি কর্মসূচি বাস্তবায়নেও আর্থিক সহায়তা ছিল তার। হঠাৎ একদিন সেই শেঠ মৃত্যুমুখে পতিত হলেন। ফলে হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করলেন। যেহেতু তিনি ভালো মানুষ ছিলেন, তাই তার জানাজায় সামিল হয়ে বহু লোক তার জন্য বিলাপ করে কাঁদছিল। বর্ণনাকারী বলেন, আমিও সেই শেঠের জানাজায় অংশ নিয়েছিলাম। তার জানাজায় এত বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ দেখে আমি তার প্রতি ঈর্ষাবোধ করছিলাম। জানাজা নামাজ যখন শুরুর আয়োজন করা হচ্ছিল, তখন হঠাৎ দেখা গেল অসম্ভব সুন্দর চেহারার দীর্ঘায়ী একজন লোক গেরুয়া রঙের পোশাক পরিধান করে জানাজার নামাজে অংশগ্রহণের জন্য উপস্থিত হলো। মরহুম শেঠের জন্য তার বিলাপ ধ্বনি অন্য সবার বিলাপকে ছাড়িয়ে যাচ্ছিল, কিন্তু তাকে কেউ আগে কখনো দেখেনি। তাই সবাই মনে করল হয়তো শেঠের বিশেষ কোনো বন্ধু হবে। অজ্ঞাত পরিচয় লোকটি মৃত শেখকে দাফনের জন্য কবরে নেমেছিলেন। কবরের মাটি চাপা দেওয়ার কাজ শেষ করার পর হঠাৎ অচেনা লোকটি চিৎকার করে বলল, সর্বনাশ হয়ে গেছে, আমার একটি ব্যাগ কবরে পড়ে গেছে। সেই ব্যাগে আছে 10,000 টাকা। তাই আপনারা কবরের মাটি সরিয়ে আমার ব্যাগটি উদ্ধার করে দিন। জানাজা পড়ার সময়ও ব্যাগটি আমার পকেটেই ছিল। এইমাত্র কবর দেওয়া শেষ হয়েছে, এখন কবর খননে অসুবিধা নেই। তাছাড়া 10,000 টাকা তো অনেক টাকা। এসব ভেবে কয়েকজন কবরের মাটি সরালেন। বর্ণনাকারী বলেন, আমি কবরের খুব কাছেই ছিলাম এবং সবার তৎপরতা প্রত্যক্ষ করছিলাম এবং মাটি সরানোর কাজেও অংশ নিয়েছিলাম। কয়েকবার মাটি সরিয়ে একটি তক্তা সরাতে হঠাৎ ভেতর থেকে আগুনের লেলিহান শিখা বের হয়ে এলো। আগুনের ভয়ে যারা কবরের মাটি সরাচ্ছিল তারা চিৎকার দিয়ে দূরে সরে গেল। এই ভয়ঙ্কর আগুন দেখে কেউ কেউ আবার বেহুশ হয়ে গেল। কবরের ভিতর তাকিয়ে যে ভয়াবহ দৃশ্য দেখা গেল, সেই দৃশ্য দেখে স্থির থাকা কারো প্রতি সম্ভব ছিল না। বর্ণনাকারী বলেন, আমি নিজের চোখে কবরের ভেতর যে দৃশ্য দেখেছি, আল্লাহ যেন কোনো শত্রুকেও ওরকম ভয়ানক দৃশ্য দেখার দুর্ভাগ্য না দেন। কারণ আমি দেখলাম একটা বিরাট সাপ শেঠের দেহের নিম্নাংশে পেঁচিয়ে আছে। শেঠ বসে আছেন এবং তার জিহ্বা বেরিয়ে আছে। দেহের নিম্নাংশে পেঁচিয়ে থাকা সাপ শেঠকে কামড়ে ধরে বাহিরের দিকে টানছে আর হুঙ্কার দিচ্ছে। সাপটি হুঙ্কার দেওয়ার সময় আগুনের শিখা বের হচ্ছে। সেই আগুনের শিখায় শেঠের মুখমণ্ডল কালো হয়ে যাচ্ছে। তাছাড়া কিছুক্ষণ পরপর কবরে আগুন জ্বলে উঠছে এবং সে ভয়ঙ্কর আগুনে শেঠের পুরো দেহ ঝলসে যাচ্ছে। চিন্তা করলাম, এরকম ভয়াবহ দৃশ্য চোখে দেখে সহ্য করা যাচ্ছে না, তাহলে যাকে শাস্তি দেওয়া হচ্ছে তার কেমন লাগছে? কি কঠিন অবস্থা। উপস্থিত লোকেরা বলল, কবরকে এভাবে খোলা রাখা যাবে? তাই কয়েকজন সাহসী লোক এগিয়ে গিয়ে তক্তা দিয়ে লাশ ঢেকে দিল। তারপর তড়িঘড়ি মাটি চাপা দিয়ে দিল। বর্ণনাকারী বলেন, ঘরে ফেরার পর আমি কয়েকদিন যাবৎ কথা বলতে পারিনি। কবরের আযাবের ভয়াবহতা নিজের চোখে দেখেছিলাম। একজন বুজুর্গের কাছ থেকে পানি পড়া পান করে আমি ধীরে ধীরে স্বাভাবিক হয়েছিলাম। বিস্ময়ের কথা হচ্ছে, শেঠের জন্য বিলাপ করা লোকটিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। কি পাপের কারণে শেঠকে এরকম শাস্তি দেওয়া হচ্ছিল সেটা মহান আল্লাহ তাআলা ভালো জানেন, অন্য কেউ জানে না। পরে জানা গেল সেই শেঠ অসৎ পথে উপার্জন করত এবং তার কামাই থেকে দান খয়রাত করত। বন্ধুরা, আজকের এই ভিডিওটি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, অবৈধ উপায়ে সম্পদ উপার্জন করা হারাম। উপার্জিত হারাম সম্পদ দুনিয়া ও পরকালের কোনো উপকারে আসে না। এমনকি হারাম অর্থের দান যেমনই আল্লাহর দরবারে কবুল হয় না, তেমনি হারাম উপার্জনের অর্থ রেখে মারা গেলেও সেই সম্পদ হবে যন্ত্রণাদায়ক শাস্তির পুঁজি।
এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করা হবে যে সে কিভাবে সম্পদ অর্জন করেছে। অর্জিত সম্পদ বৈধ না অবৈধ সেই হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার আগে কোনো বান্দাকে এক কদমও নড়তে দেওয়া হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ঘটনাটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।